এই বইগুলোর মধ্যে একটা বই কিনতে লিটারালি নিজের গায়ের রক্ত দেওয়া লাগছে, নিজের গায়ের রক্ত। হেই, কি আছে সবার, আমি দীপরাজ। সো এই বছরের মোটামুটি বাকি বইগুলো কিনা শেষ, মোটামুটি সবগুলো কিনা শেষ। সো আজকে আমরা এই বইগুলার সম্পর্কে গল্প বলবো, জানবো। সো এটাই, চলুন শুরু করা যাক। প্রথমেই যে বইটা রয়েছে সেটা হলো ডোপামিন ডিটক্স। সো ডোপামিন ডিটক্স আসলে একটা কনসেপ্ট। আমাদের এই ডিস্ট্রাক্টেড ওয়ার্ল্ড বলতে আসলে আমি বিশাল পরিমাণে আসলে ফেসবুক ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, সারাদিন ইউটিউবে থাকি, টুইটারে থাকি। সো এবং হিউজ পরিমাণে আসলে মুভি সিরিজ দেখি। সো প্রত্যেকটা জায়গায় তো আমি ডিস্ট্রাক্টেড হচ্ছি। কীভাবে ডিস্ট্রাক্টেড হচ্ছে আমি আপনাকে একটু বোঝাই। যখন আমরা আসলে ইনস্টাগ্রামে রিলস দেখি, প্রতিটা রিলস কিন্তু আসলে ভিন্ন কাহিনী বলে। হ্যাঁ, কোনো রিলসে আসলে কোনো একটা খুশির বা কোনো একটা আনন্দের জিনিস দেখাচ্ছে, তারপরে আসলে স্যাড কোনোটা জিনিস, ভিন্ন ভিন্ন জিনিসপত্র আসলে দেখায়। সো আমাদের ব্রেন কিন্তু কোনোটা জায়গায় কিন্তু আসলে ফোকাস হতে পারছে না এবং ডিস্ট্রাক্টেড হচ্ছে, এবং এটা আসলে আমাদের লেখাপড়া বা অন্য কাজে আসলে কনসেন্ট্রেশন ধরে রাখতে দেয় না। সো এটার থেকে আসলে মেনলি বের হওয়ার জন্য এই ডোপামিন ডিটক্স বইটা কেনা, এই বইটা পড়বো এবং জানি যে হিউজ হেল্পফুল একটা বই হবে। সো এটাকে আমরা এখানে রাখি। সো নেক্সট বইটা হলো দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হাসেল এর বইটা। এটা টাকার মনোবিজ্ঞান, টাকাকে কীভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়, টাকা আসলে কীভাবে উপার্জন, এই হাবিজাবি জিনিসপত্র নিয়ে আসলে এই বইটা। আমি বইটা পড়িনি এখনও, বাট হিউজ রেকমেন্ডেশন পেয়েছি, অনেকের কাছ থেকে পেয়েছি, এবং আশা করি বইটাকে আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। সো এই দ্য সাইকোলজি অফ মানি, টাকার মনোবিজ্ঞান। ওকে, রাখি। নেক্সট রয়েছে গবেষণায় হাতেখড়ি বাই রাগিব হাসান স্যার। এর গবেষণায় হাতেখড়ি বইটা আসলে গবেষণা যারা আসলে করতে চায় তাদের প্রাথমিক স্টেপগুলা, হ্যাঁ, কীভাবে আসলে একটা জার্নাল পাবলিশ করা লাগে এবং জিনিসপত্র কীভাবে মেনটেন করা লাগে, জিনিসপত্র সম্পর্কে জানার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ায় বইয়ে দেওয়া আছে। আমার গবেষণা সম্পর্কে আসলে ধারণা খুব নেই বা একেবারে শূন্য বললেই চলে। সো এর জন্য এইটা গবেষণায় হাতে করি, এবং এই বইটার দাম আসলে বেড়েছে। এটার দাম মনে হয় 220 টাকা বা 240 টাকা ছিল, এখন 300 টাকা। সো এই গবেষণায় হাতে খেরি। নেক্সট রয়েছে আমেরিকায় উচ্চশিক্ষা বাই রাগিব হাসান স্যার, তারই আর একটা বই। সো মেনলি আসলে আমি উচ্চশিক্ষা নিতে আমেরিকা যেতে চাই, বা এরকম একটা স্বপ্ন রয়েছে, বা অন্যান্য দেশে যেতে চাই, ফরেন কান্ট্রি। সো এই কারণে আসলে এই ফিল্ড সম্পর্কে আমার জানা লাগবে, এবং এই ফিল্ড সম্পর্কে আমার জ্ঞান একেবারে জিরো। সো জানবো কোথা থেকে? সো রাগিব হাসান স্যারের এই বইটা আসলে খুব স্টেপ বাই স্টেপ এবং একটা সুন্দর রুলে, সুন্দর একটা ম্যানারে আসলে সাজানো আছে কীভাবে আসলে আমেরিকা উচ্চশিক্ষার পদগুলা, ধাপগুলা। সো এর জন্য এই আমেরিকা উচ্চশিক্ষা বইটা। ওকে, এই বইটার দামও বেড়েছে, 300 টাকার বই ছিল 360 টাকা। ওকে, এটা। নেক্সট রয়েছে স্টিফেন কিং এর ডক্টর স্লিপ। এটা হলো একটা সুপার ন্যাচারাল নোভেল। দ্য শাইনিং এর মনে হয় প্রিকুলিয়ার সিরিজ বা এরকম জিনিসপত্র, আমি এটা এখনো পড়িনি। স্টিফেন কিং আমার সবসময় প্রিয় একজন লেখক, এবং তার মোটামুটি অনেকগুলো বই পড়েছি, এবং মূল সমস্যা হলো তার বই পড়তে গেলে আসলে ডিকশনারি খুলে বসে পড়া লাগে, বিকজ অনেক শব্দের অর্থ আসলে জানি না বা এরকম। বাট যখন পড়ি তারপর আসলে হিউজ লেভেলের একটা মানে এটা কি বলে, ভাষায় প্রকাশ করা যায় না, একটা অনুভূতি আসে। ওকে, রাখি এটা আমরা এখানে। নেক্সট রয়েছে, আচ্ছা, এটা হলো আমার একটা গিফট দেওয়া বই, অ্যাডলফ হিটলারের মাইন ক্যাম্প। থ্যাংক ইউ যে আসলে আমাকে এটা গিফট দিয়েছেন বা দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, এটাকে আমরা এখানে রাখি। আচ্ছা, এই বইটা সম্পর্কে বলতে গেলে যে এই বইটার সম্পর্কে আমি তেমন কোনো কিছু জানি না, বাট বইটা আমি নাম শুনেছি। সো কিছু বলতে পারছি না এই বইটার সম্পর্কে, বাট অ্যাগেন যে আসলে আমাকে গিফট দিয়েছে তাকে ধন্যবাদ। ওকে, নেক্সট বইটা রয়েছে ইউভাল নোয়া হারারির 21st Lessons for 21st Centuries। সো এটা আপনারা যারা ইউভাল নোয়া হারারিকে চেনেন, উনি সেপিয়েন্স এ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যান কাইন্ড বইয়ের লেখক, এবং তার ওই বইটা জনপ্রিয় এবং এই বইটা আসলে জনপ্রিয়, এবং আমি এই বইটা পড়ার জন্য আসলে রেকমেন্ড পেয়েছি। সো এই বইটা কিনে নিয়েছি, পড়বো, এবং আশা করি অনেক কিছু জানতে পারবো এই বইটা সম্পর্কে। ওকে, 21st Lessons for 21st Century বাই ইউভাল নোয়া হারারি। নেক্সট বইটা হলো জাহির রায়হানের শেষ বিকালের মেয়ে। আচ্ছা, ওনার নাম আসলে জাহির রায়হান বিকজ অফ আমি ওনার একটা ইন্টারভিউ দেখছিলাম যে উনি সেখানে নিজেকে ইন্ট্রোডিউস করছিলেন জাহির রায়হান বলে, যদিও এটা একটা ইংরেজি ইন্টারভিউ ছিল, বাট অ্যাগেইন জাহির রায়হান। ওকে, ওনার শেষ বিকালের মেয়ে খুব ফেমাস একটা উপন্যাস। ওনার যারা বরফগুলো নদী পড়েছেন তার নিশ্চয় আসলে জাহির রায়হানের ফ্যান হয়ে গিয়েছেন। সো এটা পড়বো, শেষ বিকালের মেয়ে পড়ার জন্য আসলে হিউজ ইন্টারেস্টেড, এটাকে রাখি। ওকে, এরপরের বইগুলো আসলে আমি দেখানোর জন্য এবং পড়ার জন্য হিউজ পরিমাণে এক্সাইটেড, উভয় ক্ষেত্রে আমি এক্সাইটেড। সো প্রথমে রয়েছে এই যে বিশাল বড় মোটা একটা বই, জেমস রোলিন্সের অ্যামাজনিয়া। এটা একটা থ্রিলার, মিস্ট্রি, অ্যাডভেঞ্চার সব কিছু আসলে এটার মধ্যে আছে, এবং আমি এই বইটার আসলে কয়েকটা
পিডিএফ পড়ে আসলে আমি বইটার ফ্যান হয়ে গিয়েছি এবং এই বইটা আসলে এখন আমি কিনে নিয়েছি, বইটা পড়বো, যদিও পড়লে বইটা শেষ হয়ে যাবে, সো বইটা আমি পড়বো না। আসলে কনফিউজ আসলে এই বইটা নিয়ে আসলে কি করবো, বাট এই বইটা আমি শেষ করবো কোনো এক সময় না কোনো এক সময়। এবং আসলে শেষের যে উত্তেজনা, এটার জন্য আসলে আমি এখনই প্রচুর পরিমাণে আসলে উত্তেজিত বা এক্সাইটেড। এই জেমস রলিন্সের অ্যামাজনিয়া, এটাকে রাখি পাশে। নেক্সট রয়েছে একটা ইন্টারন্যাশনাল বেস্টসেলার বই, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। এটা হলো ড্যানিয়েল কেহিম্যানের। উনি একজন সাইকোলজিস্ট এবং একজন নোবেল প্রাইজ বিজয়ীও। সো এটা মেনলি একটা সাইকোলজিক্যাল বই। আমাদের আসলে ব্রেনের যে অ্যাকশন এবং কার্যকলাপ, এগুলোর উপর আসলে আমাদের কীভাবে আসলে কোন সময়ে ফাস্ট এবং স্লোলি আসলে থিঙ্কিং করা লাগে, এই কনসেপ্টটার উপর আসলে এই বইটা লেখা এবং হিউজ মোটা একটা বই। এবং আসলে আমাদের এটা সাইকোলজি টাইপের একটা বই বলতে গেলে বোঝা যায়। এবং আমাদের আসলে কোন সময় খুব দ্রুত চিন্তা করা এবং কোন সময় আসলে স্লোলি চিন্তা করা লাগবে, এই কনসেপ্টটা নিয়ে আসলে এই বইটা লেখা। সো এটাই, সো বিশাল মোটা একটা বই, এটাই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটা পড়বো। ওকে, লাস্ট যেই বইটা, এই বইটাই আসলে আমার কিনতে রক্ত দেওয়া লাগছে। সো দ্য পাপেট শো, এম.ডব্লিউ. ক্রেভেনের লেখা দ্য পাপেট শো। একটা নরবলির একটা বই, একজন সিরিয়াল কিলার যে আসলে একটা শহরে পুরো গণহত্যা শুরু করে দিয়েছিল, নরবলি শুরু করে দিয়েছিল, এইটার কাহিনীর উপর বেস করে একটা উপন্যাস, থ্রিলার উপন্যাস। সো কোথায় রক্ত দেওয়া লাগছে আমি দেখাই। সো আমি আসলে যখন এই বইটা কিনে টাকা দিচ্ছিলাম, দেন বইটা যখন নেব, তখন এই যে এইটার এই যে এগুলাতে এটা আসলে অতটা ধারণা, এই উপরে যে কভারটা, এটার সাথে আমার আঙুল লেগে কেটে গেছে এবং তার প্রমাণ হলো এই যে ব্লাড, এই যে রক্ত আমি এখানে দিয়ে রেখেছি। একটা ইতিহাস যে একটা বই আমার থেকে আসলে রক্ত চেয়ে নিয়েছে, মানে কি ভয়ঙ্কর একটা বই আসলে। হ্যাঁ, সো দ্য পাপেট শো, আমি এটা পড়বো এবং খুব ইন্টারেস্টের সাথে আসলে পড়বো। সো এই আসলে মোট সবগুলা বই আমার, মোট 11টা বই যদি আমি দেখাই, এই যে মোট 11টা বই আমার, মোটামুটি আমার 2023 সালের বই এখানে আছে। এবং আসলে অনেক বই কেনার কথা ছিল, বাট সবগুলো বইয়ের দামই আসলে বেড়ে গিয়েছে। সো চলে যাবে 2023 সাল, আর পরে যদি কোনো বই কিনি ওটাও আসলে আপনাদের সাথে শেয়ার করবো। সো আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, টাটা। আর একটা কথা,